আগের যুগে মা খালাদের দেখেছি ছোটবেলায় কোরবানি ঈদ আসলে একটা ধুম পড়ে যেত, সেটা হচ্ছে চালের রুটি তৈরি করা। এখন বর্তমান যুগে একটু আধুনিকতার ছোঁয়ায় সেই চালের রুটির পাশাপাশি একটা নতুন নিয়ম নেওয়ার পরে লেচিগুলোকে আমি কিভাবে টেনে টেনে গোল করছি আপনাদের দেখাচ্ছি। আমি এভাবে করে ধরে টেনে টেনে গোল করে নেবেন। নেওয়ার পরে একটা পাত্রে সব লেচিগুলো রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে রাখবো এবং রেস্টে রেখে দিব 10 মিনিট। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে আমি একটা লেচি নিলাম। নেওয়ার পরে বেলনিতে রেখে সামান্য একটু ময়দা দিয়ে এখন আমি বেলে নিব। এই পিঠা ব্রেডের রুটিটা নান রুটির থেকে একটু পার্থক্য, সেটা হচ্ছে নান রুটিটা একটু মোটা, সামান্য একটু মোটা হয়, আর পিঠা ব্রেডটা অত মোটা করে বেলার প্রয়োজন হবে না, পাতলা করে বেললেই হবে। একেবারে পাতলাও না, একদম
বেশি মোটাও না, মোটামুটি সাইজের। এই যে আমি দেখাচ্ছি কতটুকু মোটা হবে, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু মোটা হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইটুকু মোটা করে পুর করে বেলে নিলেই চলবে। আমি এভাবে করে সবগুলো রুটি বেলে নিব। তারপরে আমি একটা পাত্রে রেখে তারপরে আমি এগুলো সবগুলো ভাজতে যাব। তাহলে আমি ফিরে আসছি সবগুলো রুটি বেলার পর। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার হিটটা থাকবে কিন্তু মিডিয়াম হাইতে। এরপরে আমি সেই রুটিগুলো ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি এবং সুন্দর ফুলে যাচ্ছে, খুব সুন্দর করে ফুলছে। আপনারা একটা ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে নেবেন। আমিও একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার ব্রেডগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে এবং মোটা হয়ে ফুলে উঠছে এবং দেখতেও কত সুন্দর হচ্ছে। আমি একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ব্রেডটা কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা, আর ফুলে দেখুন আমি আরেকটা ভেজে আপনাদের দেখাচ্ছি, প্রতিটাই ফুলে ডবল হয়ে যাচ্ছে। এই ব্রেডটা আপনারা ঈদের দিন সকালবেলা যদি মেখে রাখেন, তাহলে গরম গরম এভাবে লেচি কেটে রাখেন, তাহলে গরম গরম যখন কোনো গেস্ট আসবে তখন বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। আমি সবগুলো পিঠা ব্রেড ভেজে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার পিঠা ব্রেডগুলো দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি সফটও হয়েছে, ফুলেও অনেকটা ডবল হয়ে গিয়েছে এবং ভাঁজ করে দেখাচ্ছি যে কতটা সফট এবং নরম হয়েছে এবং আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে ভিতরটা। এরপরে আমি সুন্দর করে পরিবেশন করে কিভাবে আপনারা ঈদের দিন পরিবেশন করবেন সেটাও আমি দেখাচ্ছি, পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার এই পিঠা ব্রেড রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস লিখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা কমেন্টস লিখেন তাহলে আমি উৎসাহিত হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের